মেয়ে কি তার বাবার অনুমতি ছাড়া বিয়ে করতে পারে? বিয়ের সময়ে মেয়ের সম্মতিটাও খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে সে ধরনের ক্ষেত্রে যখন প্রিয় দর্শক, ডাক্তার জাকির নায়েক একটি বোন প্রশ্ন করলেন যে বাবার অনুমতি ছাড়াই যদি আমরা বিয়ে করি, এটা কি আমাদের অনুমতি আছে? আমরা যদি বাবা মাকে ছাড়াই যদি আমরা বিয়ে করি, তো এটা কি আমাদের ইসলামে হারাম? অনুমতি ছাড়াই যদি আমরা বিয়ে করে ফেলি, এটা কি আমাদের ইসলামে জায়েজ আছে কিনা? তো এই নিয়ে মাসাল্লাহ খুবই সুন্দর জবাব দিয়েছেন সরবের একটা জাকির নায়েক। তো ভিডিওটা আপনারা অনেক কিছু শিখতে পারবেন, বিশেষ করে যুবক ভাইরা অতি অবশ্যই ভিডিওটি দেখবেন। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের একটা জাকির নায়েককে ভালোবাসা কিন্তু অতি অবশ্যই আমাদের আল্লাহ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওকে লাইক করবেন। এই চ্যানেলটি শুধু ইসলামী প্রচারক ভাইয়া বানানো হয়েছে, আপনাদের ইসলাম ধর্ম সত্যিকারে ভালোবাসা থাকেন। তো অতি অবশ্যই আমাদের আল্লাহ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওকে লাইক করবেন। ধরুন আমরা শুনে কি বললেন সরবের একটা জাকির নায়েক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা মেয়ে কি তার বাবার অনুমতি ছাড়া বিয়ে করতে পারে? বোন প্রশ্ন করলেন যে একটা মেয়ে তার বাবার অনুমতি ছাড়া বিয়ে করতে পারে কিনা। বাবার অনুমতি নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ, তবে সেই মেয়েটার যদি যুক্তিসঙ্গত কারণ থাকে যে বাবা তার জন্য একজন জীবনসঙ্গী ঠিক করেছেন যাকে তার পছন্দ হচ্ছে না, ছেলেটা গুণবান না, এমন অবস্থায় মেয়েটা বাধা দিতে পারে, অনুমতি আছে। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আছে, এটা আছে সহিহ বুখারীতে 7 নম্বর খণ্ড, বুক অব নিকাহ, 69 নম্বর অধ্যায়ের 642 নম্বর হাদিস। একজন মহিলা যার নাম খানসা বিনতে খাদেম আল আনসারিয়া, সে নবীজির কাছে আসলো, তারপর বলল যে আমার বাবা যে লোকের সাথে আমার বিয়ে দিয়েছেন তাকে আমার পছন্দ না। নবীজি তখন বিয়েটা বাতিল করে দিলেন। তার মানে বিয়ের সময়ে মেয়ের সম্মতিটাও খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে সে ধরনের ক্ষেত্রে যখন বাবার পছন্দ করা পাত্রকে মেয়ে পছন্দ করছে না, হয়তো কোরআন সুন্নাহ অনুযায়ী নয়, এরকম ক্ষেত্রে মেয়ে তার আপত্তিটা জানাতে পারে। যদি তার মনে হয় বাবার তার জন্য যাকে পছন্দ করেছে সে গুণবান নয়, অথবা সে হয়তো আরো গুণবান স্বামী খুঁজছে। আশা গুরুত্বটা পেয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ওয়ালাইকুম বারাকাতুহু। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রশ্নটা হলো, নিকাহনামা জিনিসটা কি আর এখানে কি লেখা থাকে? বোন প্রশ্ন করলেন যে নিকাহনামা জিনিসটা কি আর এখানে কি লেখা থাকে। এ ব্যাপারে আগেও বলেছি, নিকাহনামা হলো বিয়ের অঙ্গীকারপত্র, একটা পবিত্র চুক্তিনামা স্বামী এবং স্ত্রীর মধ্যে। আর যখন ছেলে আর মেয়ে বিয়ে করে, সেখানে তারা যে কোনো শর্ত দিতে পারে, যদি সেই শর্ত ইসলামিক শরিয়া অনুযায়ী হয়। যে কোনো শর্ত আরোপ করতে পারে, যতক্ষণ সেটা কোরআন এবং হাদিসের বিরুদ্ধে না যায়, কোরআন হাদিসের নিয়মের বিরুদ্ধে না যায়। যেমন ধরেন, একজনের বেশি মহিলাকে বিয়ে করা এটা ঐচ্ছিক, তাহলে হবু স্ত্রী এমন শর্ত দিতে পারে যে তুমি ততক্ষণ পর্যন্ত দ্বিতীয় কাউকে বিয়ে করতে পারবে না যতক্ষণ আমি জীবিত আছি। যেহেতু একাধিক মহিলাকে বিয়ে করা ইসলামে ফরজ না, এটা ঐচ্ছিক, তাই স্ত্রী এমন শর্ত দিতে পারেন যে তার স্বামী দ্বিতীয় কাউকে বিয়ে করতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে জীবিত আছে। তবে এটা বলতে পারবে না যে আমি চাই না আমার স্বামী নামাজ পড়ুক, কারণ নামাজ হচ্ছে ফরজ। এমন শর্ত দিতে পারবে না যে আমি চাই আমার স্বামী মদ পান করুক, মদ পান করা হারাম। একইভাবে স্বামী তার স্ত্রীর উপর শর্ত দিতে পারে যে স্বামী বলতে পারে আমি চাই তুমি আমার অসুস্থ মায়ের সেবা যত্ন করবে, এটা ঐচ্ছিক। এভাবে দুপক্ষই কিছু শর্ত দিতে পারে যেগুলো ঐচ্ছিক, তবে হারাম কিছু করতে বাধ্য করতে পারবে না, অথবা ফরজ কোনো কাজে বাধা দিতে পারবে না। তাহলে নিকাহনামায় হবু স্বামী আর স্ত্রীর শর্তের কথাগুলো থাকবে যতক্ষণ সেটা ইসলামিক শরিয়ার বিরুদ্ধে না যায়। আশা করি উত্তরটা পেয়েছেন। তো মাসাল্লাহ খুব সুন্দর জবাব দিলেন সরবের একটা জাকির নায়েক। তো এই অবশ্যই আপনাদেরকে ভালো লাগে থাকে, অতি অবশ্যই আমাদের আল্লাহ চ্যানেলকে সাবস্ক্রাইব করে ভিডিওকে লাইক করে দেবেন, বেশি বেশি করে শেয়ার করে দেবেন আমাদের যুবক ভাইদেরকে। তো দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে।